আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ আর শ্রীলঙ্কা প্রথম টেস্ট যখন ড্র হইলো, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এরা যখন ভালো খেলতেছিল, মানে কী একটা অবস্থা বাংলাদেশের সাংবাদিকদের, ঠিক আছে। ইউটিউবের ভিতরে ঢুকতে পারিনি, হ্যাঁ। ব্যাটম্যানের রেকর্ড ভেঙে লাইব, শান্ত আরও কত কি, ঠিক আছে। অথচ কালে উঠতে তারা দু একটা টেস্ট মাঝে মাঝে আমাদেরকে ভালো খেলা উপহার দেয়, মানে কবে দেয় ওই ওই ডেটটা, ওই সময়টা আমাদের খুব স্বর্ণক্ষরে মনে থাকে। কেননা তারা খুবই কম আমাদেরকে কনসিস্টেন্ট পারফরমেন্স উপহার দেয়। কথা হচ্ছে আজকে বাংলাদেশ যে খেলাটা খেললো শ্রীলঙ্কার সাথে, অলরেডি 6 উইকেট ফিরে গেছে, হ্যাঁ। মেবি 115 রান, আমি স্কোর দেখছিলাম সন্ধ্যার দিকে, আর ফাঁকে ফাঁকে একটু খেলা দেখছিলাম যদিও। বাংলাদেশ মূলত টেস্ট খেলার যে পারফরমেন্সটা আমাদেরকে কন্টিনিউ দেখায় সেটাই দেখানোর চেষ্টা করছে, সেটাই দেখাইছে। এটা আমরা সবাই দেখে দেখে অভ্যস্ত, তাই এখানে মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, সবাই হজম করতে শিখুন বাংলাদেশের এই টেস্ট খেলা। আমি একবার চ্যালেঞ্জ করতে মন চাইতেছে, মানে চ্যালেঞ্জ করতে মন চাইতেছে ক্রিকেট বোর্ডকে। আমার এই ভিডিও যদিও আমি সেলিব্রিটি না, আশেপাশে যাইবো না, আমি চ্যালেঞ্জ করতে মন চাইতেছে বাংলাদেশের ক্রিকেট দলটারে যদি আমি আমার মতো করে পছন্দের প্লেয়ার দিয়ে সাজাইতাম, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ দলটা অনেক ভালো পারফরমেন্স করতো যে কোনো দলের সাথে, যদি আমি আমার পছন্দের প্লেয়ার দিয়ে বাংলাদেশ টিমটারে সাজাইতাম। যাই হোক, আমি আমার খারাপ লাগার কথা হয়তো এখানে 2 লাইন বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, এটাই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশ দল এরকমই খেলে, হজম করতে শিখুন, হজম করেন, ব্যাপার না। কোনো কালে বাংলাদেশ হয়তো ভালো খেলবে যখন আমরা থাকবো না।